কৃষ্ণ নামে রামা বলি পড়ব কখন কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ আমার কৃষ্ণ নাম কি পারের সম্ভব কৃষ্ণ নাম কি পারের সম্ভব কবে পাবো দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার গোলাম ওরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার গোলাম আমি কবে যাব সকল ছেড়ে চলে যাব সকল ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার গোলাম কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার দেবরাজ তবে চরণে প্রণাম দেবরাজ। আজ বলুন দেবরাজ এই অসময়ে নারদমুনি বলে কেন আহ্বান করেছেন দেবরাজ? কেন প্রসারণ হয়েছে জানো? এই মুহূর্তে তোমার স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সমস্ত দেবদেবীকে করতে হবে নিমন্ত্রণ। একই দেবরাজ এই কিছুক্ষণ হলো আপনার ইন্দ্রালয় থেকে ৩৩ কোটি দেবদেবতা নিত্য গীত দেখে তারা নিজের নিজের কুটিরে ফিরে গেছে। পুনরায় আবার আনায়ন কিসের কারণ দেবরাজ? নতুন দেবীর আবির্ভাব। নতুন দেবী তাই অনুদুষা নিত্য গীত শ্রবণ করতে। নারায়ণ নারায়ণ নতুন দেবী এই স্বর্গপুরে নতুন দেবী কে দেবরাজ? শ্রীজবাসিনী শিব নন্দিনী শ্রীজবাসিনী পদ্মাবতী এসেছে আপনার ইন্ডিয়ালয়ে। নারায়ণ নারায়ণ এ তো আনন্দের বিষয় দেবরাজ। তাই বিলম্ব নয়, তার সঙ্গে সঙ্গে অনুদুষাকে নিমন্ত্রণ করবে দেবরাজ ইন্দ্র। এই সময় তৎকাল ইন্দ্র সভার আয়োজন করেছে। তথাস্তু দেবরাজ বিলম্ব করো না, অবিলম্বে আসি দেবরাজ। নারায়ণ নারায়ণ একই দেবতাদের লীলা। একদিনে তো কখনো দিদিবার নিত্য গীত হয়নি, এটাতে অমঙ্গলের ছায়া। নারায়ণ নারায়ণ আমার তো দেবতাদের কথা পালন করা আমার কর্তব্য। তাই আমি যাব স্বর্গমর্ত পাতালে। ওই স্বর্গমর্ত পাতালে গিয়ে আমি ৩৩ কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করে নিয়ে যাব ওই ইন্দ্রালয়ে। ও হরি নামে যে নিবি পারে যাবি, হরি নামে যে নিবি পারে যাবি, মিটে যাবে জ্বালা গো জ্বালা গো জ্বালা। ওই আমি কৃষ্ণ নামে ফিরিবালা। नामे फिरिवाला अभी हरि नामे फिरिवाला।
চাবার কিছু না। দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি টাকা পয়সা সোনা দানা চাবার কিছু না, আমার চাবার কিছু না। এই নামে আছে সুদা, এই নামে আছে সুদা, মিটে যাবে জ্বালা গো জ্বালা গো। কৃষ্ণ আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা, আমি হরি নামে ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা, আমি হরি নামে ফেরিওয়ালা। তাই এই মুহূর্তে আমরা সে অমরাপুরী থেকে নৃত্য করে এসেছি। কি সুন্দর করে আমার উষারানী নৃত্য করেছে, আমি কি সুন্দর করে মৃদঙ্গ বাজিয়েছি। যেন এক এক করে 33 কোটি দেবতা আমরা মন জয় করেছি। এক এক করে 33 কোটি দেবতা মিলে আমাদের আশীষ প্রদান করেছে। প্রসঞ্জিৎ এখানে আসো। আর বিলম্ব নয়, আমার উষা কোথায় রয়েছে? উষা, উষা এসো, উষা এসো, আমার কাছে এসো, শিগগিরই আমার কাছে এসো। জানি না উষাকে আমি পেয়ে যেন ধন্য হয়েছে। উষার জন্য যে আমার এই হৃদয়খানা, উষার যদি কিছু হয়ে গেলে আমি যে থাকতে পারবো না। উষা যে আমার জীবন, উষা যে আমার মরণ, উষাই হলো আমার সব। তাই তো জানি না উষা ওই ইন্দ্রালয় হতে নৃত্য করে এসে মনে হয় সর্ব অঙ্গ যেন তার আলন্ত অবস্থায় রয়েছে। তাই তো আমার জন্য লাগছে পুষ্প চয়ন করতে গেছে। কোথায় উষা? উষা এসো। প্রভু, উষা তুমি যতবার আমায় উষা বলে ডাকো ততবার যেন আমি স্থির হয়ে থাকতে পারি না প্রভু। তোমার কণ্ঠেশ্বর বড় জাদু, অমন করে তুমি আর আমায় ডেকো না গো। কিন্তু আজ ইন্দ্রলোকে যা চমৎকার ঘটেছে, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি ইন্দ্রলোকে অমন করে নৃত্য প্রদর্শন করবে আর সমস্ত দেবতা আনন্দে মুখরিত হবে। আজ আমি ধন্য, এই বানাসুরীর কন্যা গন্ধর্ব পুত্র পেয়ে ধন্য। তোমাকে পাবার জন্য যে আমি অনেক সাধনা করেছি, অনেক তপস্যা করেছি, তাই আমি সারাটি জীবন আমি তোমার সাথে থাকতে চাই। সত্যি উষা, আমি যে তোমার সঙ্গে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। তাই তো উষা, যেন সর্ব অঙ্গ আমার ক্লান্ত অবস্থায় রয়েছে, তবে আর বিলম্ব নয়, সুন্দর করে তুমি পালঙ্ক সাজিয়ে দাও, সে পালঙ্কর উপরে আমি ঘুমিয়ে পড়ব। তাই হে বেশ, তাই তুমি এই কক্ষে পুষ্পের পালঙ্ক আমি সজ্জিত করে দিচ্ছি। তুমি শয়ন করবে, আমি তোমার জন্য পুষ্প দিয়ে অতি সুন্দর করে সজ্জা পেতেছি প্রভু। তোমায় আমি যতবার দেখি আমার নয়নের তৃষ্ণা মেটে না। তাই আমার মন কি বলে জানো? ও গো প্রাণ রমণ, বিভূষণ
এই তো আমি 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করেছি। এবার আমি ছুটে যাব উষা অনুদের নিকটে। মধুমাখা হরিণা হরে কৃষ্ণ হরে রাম মধুমাখা হরিণা হরে কৃষ্ণ হরে রাম কি অনিল নদিয়া হরিনাম ছাড়া জীবের গতি না। হরিনাম ছাড়া জীবের গতি না, হরিনাম ছাড়া জীবের গতি না। নারায়ণ নারায়ণ। উষা অনুরুদ্ধ উষা, আরে ও উষা। কি ডাকিল? উষা অনিরুদ্ধ বলে স্বামী সেবায় ছিন বসি, হেন কালে কে ডাকিল উষা নাম ধরে? এ ডাকি মর্থের নাকি স্বর্গের? কি ডাকছে অমন করে? প্রভু অনিরুদ্ধ, শুনতে পাচ্ছ তুমি? তিনি যে নিদ্রায় গত, নিদ্রা ভঙ্গ করা কি আমার উচিত হবে? কিন্তু অমন করে যে ডাকছেন, অনিরুদ্ধ অনিরুদ্ধ। একই উষা, কেন আমার নিদ্রা ভঙ্গ করেছো তুমি? অপরাধ মার্জনীয় করো প্রভু। আমি এই শয়নকক্ষ থেকে স্পষ্ট শুনতে পেলাম যে কেউ আমাদের ডাকছেন। উষা, হ্যাঁ অনুরুদ্ধ, বাইরে এসো উষা। অনুরুদ্ধ, ওই শুনছো? অনিরুদ্ধ আর উষা বলে ডাকছে। তুমি একবার দাঁড়িয়ে গিয়ে দেখো কে এসেছেন আমাদের কক্ষের বাইরে। তাই হবে উষা, আমি দেখে আসি আমাদের দ্বারে কে এসেছে। নারায়ণ নারায়ণ। অনুরুদ্ধ, তবু চরণে প্রণাম হয়। আসমাম ভাব। অনুরুদ্ধ, এসো এসো আমার এই শয়ন পক্ষে, তুমি সিংহাসন গ্রহণ করো। না অনুরুদ্ধ, আমি তো বসার জন্য আসিনি, আমি এসেছি তোমাদের আমন্ত্রণ করতে। অনুরুদ্ধ, জানো গো? আমন্ত্রণ? হ্যাঁ। এমন কিসের আমন্ত্রণ? তোমাদের মুখের বাণী দেখে আমি কি করে বলবো, আমি কি করে বলবো তোমাদেরকে কি দেবরাজ তোমাদেরকে ডেকেছে? কিন্তু না, আমাকে যে বলতে হবে। অনুরুদ্ধ, জানো? বলো। সিজিও বাসনী পদ্মাবতী এসেছে ইন্দ্রালয়ে, তোমাদের নৃত্যগীত দেখবে বলে ঠাকুর দেবরাজ তোমাদেরকে আহ্বান করেছে। না, হে কি করে সম্ভব? হে মুহূর্তে আমরা নৃত্য করে এলাম সেই ইন্দ্রালয় হইতে, আবার পুনরায় আমাদের যেতে হবে সেই ইন্দ্রালয়ে নৃত্য করিবারে। তুমি উষাকে জিজ্ঞেস করো। অনুরুদ্ধ, বেশ, উষাকে আমি বুঝিয়ে বলবো। উষাকে বুঝিয়ে দিয়ে আমি নিয়ে যাবো সেই অমরাপুরীতে। উষা, কে এসেছেন গো?
আমাদের দাঁড়িয়ে এসেছে নারদ ঋষি। দেবঋষি নারদ? দেবর্ষি, নারায়ণ নারায়ণ। আমার প্রণিপাত নেবেন। বেশ তাই হবে উষা। কিন্তু উষা, আমি তোমাদের কুটিরে কেন এসেছি জানো? বলুন কেন এসেছেন? আমি এসেছি, দেবরাজ পুনরায় সবার আয়োজন করেছে, তোমাদেরকে যেতে হবে ওই ইন্দ্রালয়ে। দেবর্ষি, আপনি ইন্দ্রলোক থেকে বার্তা নিয়ে এসেছেন? হ্যাঁ উষা। কিন্তু আপনি তো জানেন কিছুক্ষণ পূর্বেই ইন্দ্রলোকে নিত্যগীত সমাপ্ত হলো, সকল দেবগণ নিজ নিজ স্থানে গমন করলো। সত্য। আবার পুনর্বার সংবাদ পাঠালেন দেবরাজ নৃত্য করতে হবে ইন্দ্রলোকে। সত্য উষা। এ কি বলছেন আপনি? কিন্তু তাছাড়া আমরা বড্ড ক্লান্ত। এই নিত্য সম্রাট অনিরুদ্ধ আরে নিত্যাঙ্গনা উষা আজ কক্ষে ফিরেছে শুধু বিশ্রামের জন্য। আপনি হেনকালে আবার বার্তা নিয়ে এসেছেন। আমি জানি তোমরা ক্লান্ত শরীরে কি করে নৃত্য গীত করবে। তোমরা তো এখনো নাচের ভেষভূষণ পরিত্যাগ করনি। তোমরা থাকো, আমি দেবরাজকে কি বলবো, দেবরাজ উষা অনুরোধের ক্লান্ত শরীরে কিভাবে নৃত্য গীত করবে। আমি আসি উষা। কিন্তু উষা, কিন্তু কি? তোমরা একটি কথা মনে রেখো, আমি হচ্ছি দেবতাদের দাস। দেবতারা যা বলবে আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হয়। এটা তো আমার বাণী নয়, এই বাণী হচ্ছে ঠাকুর দেবরাজের বাণী। এই ঠাকুর দেবরাজের বাণী তোমরা যদি পালন না করো, না জানি 33 কোটি দেবদেবতা মিলে রুষ্ট হয়ে তোমাদেরকে যুগল করব অভিশাপ। তাহলে চাও এই 33 কোটি দেবদেবতা মিলে তোমাদের করব অভিশাপ? তাহলে এসো উষা, আমি বাইরে অপেক্ষা করছি। নারায়ণ নারায়ণ। হে ভগবান, কি সংকটে পড়লাম আমরা। দেবর্ষি নারদ এমন বার্তা দিলেন কেন? দেবরাজ যদি রুষ্ট হন তাহলে আমাদের শাপগ্রস্ত করবেন। সত্যি সত্যি যদি আমাদের শাপ দেয়, আমি কিছুতেই যাবো না ইন্দ্রলোকে। আমি কিছুতেই যেতে পারবো না। কি বলছো না। কি বলছো তুমি? তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো এ হচ্ছে দেবরাজের বাণী। দেবরাজের বাণী যদি আমরা যদি অমান্য করে আমাদের অভিশাপ করবে, তুমি কি চাও তুমি ওই অভিশাপ জীবন কাটিয়ে দিতে? আর আমি যে তোমাকে হারাতে চাই না অনিরুদ্ধ। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। তোমাকে পাবার জন্য আমি অনেক তপস্যা করেছি, অনেক সাধনা করেছি। আমি তোমায় কিছুতে হারাতে চাই না অনিরুদ্ধ। আমি কিছুতে হারাতে চাই না। উষা, তোমার থাকতে আমার কি হতে পারে? তাই তো অমন করে তুমি ওই চোখের জল আর ফেলো না। চলো এই মুহূর্তে আমরা যাই সেই ইন্দ্রাপুরীতে। কিন্তু জানো উষা, এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র আমাদের ওই দেবী পার্বতী। এই সংকট থেকে একমাত্র দেবী পার্বতী আমাদেরকে রক্ষা করতে পারেন। তিনি এই সংকট থেকে আমাদের রক্ষা করতে পারেন। আজ দেবী পার্বতী শরণাপন্ন হব, দেবী পার্বতীকে আহ্বান করব, আহ্বান করব। পৃথিবীতে তুমি শুধু
বড় অলক্ষণের ছায়া। সাক্ষাৎ আমাদের জীবনে কোনো দুর্যোগ আসতে চলেছে। উষা, অনিরুদ্ধ, আমি যে বুঝতে পারি না উষা, কেন যে আজ এই ঘটবাড়ি ফলে পড়ে গেছে। এবার বুঝতে পারছো? চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া কোন এসেছে আমাদের জীবনে। আমাদের জীবনে এক বড় দুর্যোগ আসতে চলেছে উষা, আর সেই দুর্যোগে হয়তো আমি তোমায় হারিয়ে ফেলবো, আর আমি তোমায় হারাতে চাই না অনিরুদ্ধ। না উষা না, আমি তোমায় হারাতে চাই না। যতই বিপদ আসুক না কেন, তবু যে আমাদের যেতে হবে সেই ইন্দ্রাপুরীতে। না, যাব না, আমি যাব না ইন্দ্রলোকে। কেন যাব? সারাটি জীবন দেবতাদের চরণে নৃত্য, কলা, সঙ্গীত, পূজা অর্পণ করেছি দেবতাদের চরণে। আর আজ নতুন করে কোনো সঙ্গীত রিবাজ নেই, নৃত্যের তাল ধরা নেই। নতুন করে আবার যখন শোভা বসবে, নৃত্য করতে হবে, সঙ্গীত করতে হবে। আরে নৃত্য সঙ্গীত করতে গিয়ে যদি আমি ব্যর্থ হয়ে যাই, তাহলে দেবরাজ রুষ্ট হয়ে শাপগ্রস্ত করতে পারেন। আমি যেতে পারবো না ইন্দ্রলোকে। কি বলছো? কিছুতেই না, কিছুতেই না। না উষা না, তুমি অমন কথা বলতে পারো না উষা। জানো উষা, যখন নারদ ঋষিকে বলে পাঠিয়েছি আমরা কি যাও ইন্দ্রাপুরীতে, তোমরা বার্তা জানাও কি অনুরোধ উষা সেই অমরাপুরীতে আসছে, তুমি কেন উষা অমন করে সেই অমঙ্গলের ছায়া দেখে তুমি কেন যেতে চাইছো না আমার সঙ্গে? দেখতে পাচ্ছ না চারিদিকে অমঙ্গলের ছায়া? এরপরও তুমি আমায় বলছো? তাছাড়া ইন্দ্রলোকে কিন্নর, কিন্নরী, অপ্সর, অপ্সরীর তো কম নেই। তাদের কোনো সংবাদ দিল না। তাহলে নিত্য সম্রাট অনিরুদ্ধ আর উষাকে কেন সংবাদ দিলেন বলো? তাছাড়া ইন্দ্রলোকে নতুন অতিথি আসবে, তাদের সামনে নৃত্য সঙ্গীত করে তাদেরকে আপ্যায়ন করতে হবে। আর যদি কোনো ত্রুটি হয়ে যায়, আমার মন বলছে ইন্দ্রলোকে গেলে আমাদের জীবনে এক দুর্যোগ নেমে আসবে। উষা, হ্যাঁ, না উষা না, অমন কথা আর বলো না উষা। এসো আমার সঙ্গে এসো, আর যদি তুমি না যাও আমি তোমায় জোর করে নিয়ে যাব সেই অমরাপুরীতে। ওই আমার ডানি চক্ষু নৃত্য করে প্রাণনা আমার
তোমার ডানি চক্ষু নৃত্য করে ওগো প্রাণনা আমি ভুলেই গিয়েছিলাম যে আমি এক তুচ্ছ নর্তকী, দেবতাদের দাস। দেবতাদের আদেশ পালন করাই তো আমাদের ধর্ম। তাছাড়া বানাসুরের মেয়েকে এই স্বর্গলোকে থাকার অধিকার কেনই বা দেবে? এতদিন মিছেই পড়েছিলাম আমার নয়নের মায়ার কাজল, যা আমি বুঝতে পারিনি। স্বামী, শুনতে পাচ্ছ অনিরুদ্ধ? সত্যি উষা, সত্যি তুমি শুনতে পেয়েছি উষা। লোকে সঙ্গে ধরে পড়ছে। শীঘ্রই চলো, নাহলে দেবরাজ রুষ্ট হবে। চলো চলো উষা, চলো উষা। এখনো পর্যন্ত নারদ ঋষি সমস্ত দেবদেবীকে নিয়ে আসেন। দেখে অপেক্ষা করুন। ওরে দুহাত তুলে গাড়ে কৃষ্ণ না পূর্বের ধর্ম সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারদ ঋষি কোথায়? অনুরুদ্ধ উষা কোথায়? উষা, অনিরুদ্ধ, উষা, রে উষা, এসো উষা, এসো। প্রণাম হই দেবরাজ, তথাস্তু। প্রণাম হই এক এক করে 33 কোটি দেবতার চরণে। উষা, অনুরুদ্ধ, তোমাদেরকে আনয়ন করা হয়েছে কেন জানো? বলুন দেবরাজ।